হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি বেসিক্যালি। এই যে দেখা যাচ্ছে 4টা কোয়েল পাখির বাচ্চা, 2টা সাদা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে 2টা সাদা বাচ্চা পাইলাম। দেখা যাক কি হয়। মূলত আমার মনে হচ্ছে ওইটা একদম সাদা হবে, কারণ হচ্ছে কোয়েল পাখির যে ডিম ছিল, ডিমটা সাদা ছিল। 6টা ডিম রেখেছিলাম, একটা দিন, সেই দিন আর কি 6টা ডিম রাখার পরে সেখান থেকে মোটামুটি গত পরশু দিন এই কোয়েল পাখির বাচ্চা কয়টা ফুটছে। মোট বাচ্চা ফুটেছিল হচ্ছে আপনার 5টা। 6টা থেকে 5টা ফুটছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছে। সেখান থেকে আবার দেখা গেছে আমি যে রাখছি কোয়েল পাখির বাচ্চাগুলো রাখার পরে পরশুদিন রাত্রে রাখছি, কালকে সকালে দেখে একটা বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার কথা ছিল ওই যে বাচ্চাটা, ওই যে কালা একটা দেখা যাচ্ছে এই সাদা 2টার মাঝখানে, ওই বাচ্চাটা, কারণ এটা অসুস্থ। কিন্তু ওইটা মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু ভালো বাচ্চাটা মারা গেছে। এটা একটা দুঃখজনক বিষয়। তো যাই হোক, এবার কি করছি, এটা একটা ইনকিউবেটর মেশিন বানাইছি আমি নিজে। তো ইনকিউবেটর মেশিন বানাইয়া এটা আর কি বর্তমানে অটো ব্রুডার হিসাবে আমি রাইখা দিছি। কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো ডিম দিতেছি না, এর জন্য অটো ব্রুডার হিসাবে এটাকে চালাই দিতেছি। কারণ হচ্ছে এই বাচ্চাগুলো ফুটানোর পরে যদি ভালোভাবে তাপমাত্রা দেওয়া না যায়, তাহলে কিন্তু বাচ্চাগুলো টিকে না, সবাই জানেন। এর জন্য আর কি সুন্দরভাবে এগুলা আমি ব্রুডিং করতেছি। তো যাই হোক, মাশাআল্লাহ ভালো লাগতেছে বাচ্চা দেখা, সাদা বাচ্চাগুলো দেখা। এই যে দেখেন, ধরার লগে লগে লাফাইতেছে। কি পরিমাণ পাকনা হয়ে গেছে হারামজাদারা। কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতেই বোঝা যায় যে ওরা এত অল্প বয়সে খুব দ্রুত সময়ের মধ্যে লাফালাফি, দৌড়াদৌড়ি, উড়াউড়ি, পারাপারি করে। তো যাই হোক, খুবই ভালো লাগার বিষয়। সকলেই দোয়া করবেন। আরও কিছু ডিম দিছি, সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ ফুটবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।